বাংলাদেশে তো যুদ্ধ শুরুই হয়ে গেছে, গেরিলা যুদ্ধ। আর এইবার তো হলো কোরআন আর গায়রে কোরআনের লড়াই, ঠিক না? কোরআন আর ৭২ বিধানের লড়াই, ঠিক না? আল্লাহর বিধান আর ৭২ বিধানের লড়াই। আর বাংলাদেশের বিরুদ্ধে ভারত ২৪ ঘন্টা যুদ্ধরত। আজকে কালকে না আমাদের এক ছেলেকে গুলি করেছে, একটা ছেলেকে আজকে, তাই না? সাবধান, একেবারে বাংলাদেশ থেকে উচ্ছেদ করে, উৎখাত করে, একেবারে সবগুলির প্যাকেট করে ভারতে পাঠাই দেব আমরা ইনশাআল্লাহ। এই বাংলাদেশে ভারতের কোনো দালাল, রয়ের কোনো এজেন্ট এই বাংলাদেশে আমরা রাখবো না। আর যদি এইরকম ফায়ার এরকম গুলি আমরা দেখি, আমরা সবাই সরকারকে সাথে নিয়ে অস্ত্র হাতে তুলে নেব ইনশাআল্লাহ, ঠিক না? আপনারা মানেন কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। স্টেনগার, এলএমজি, এসএমজি নিয়ে মাহফিলে আসবো ওয়াজ করার জন্য। খেপাইস না আমাগরে। ১০-১৫ কোটি মানুষ অস্ত্র হাতে নিলে কই পালাবি? কিসের ভয় দেখাস? কিসের গুলি করিস? বহু বুঝাচ্ছি যে তোদের শতাব্দী না, এটা আল্লাহর শতাব্দী। এখন বাংলাদেশ আল্লাহর হাতে। দেখিস না কি বর্ষা দিয়েছে, সব হারিয়ে যাওয়া মাছ ফেরত আসছে, ঠিক না? দেখিস না কি লম্বা শীতের কাল, শীতের মৌসুম দিচ্ছে। আল্লাহ বুঝে, দেখ দেশটা কিন্তু আমি চালাচ্ছি এখন, আমার হাতে। বুড়া বুড়া কতগুলি শাসক লাগাই দিছি, পিছনে আমি আছি, ঠিক না? এত বুড়া বুড়া এই যে এক একজন উপদেষ্টা, এদের দ্বারা দেশ চালানো সম্ভব? যদি আল্লাহ না চালায়, পিছনে কে আছে? পিছনে কে আছে? আল্লাহ আছেন। আস্তে 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 দেশটা কোরআনের দিকে আসবে ইনশাআল্লাহ, ঠিক না বে ঠিক? আমাগরে তোরা কি গুলি করবি? তোর শেয়ানা বেড়ারা গুলি কইরা দেখছে যে একটা মারলে ৪টা আসে, এবারে একটা মারলে ৪,০০০ আসবে ইনশাআল্লাহ। গোটা দেশটাকে আগ্নেয়গিরি বানাই দেব ইনশাআল্লাহ, ঠিক না? আগ্নেয়গিরি বানাই দেব। আমাদের এই বাংলাদেশের তরুণরা বিশ্বসেরা তরুণ, এদের কোনো ভয় নাই ইনশাআল্লাহ, আমাদেরও কোনো ভয় নাই। আমরা এই যুদ্ধে আমরা আছি, জাহান্নাম থেকে মাফের একটা টিকিট নিব আল্লাহর কাছ থেকে। আল্লাহ, আমি ভারত বিরোধী, আপনি আমারে জাহান্নাম থেকে মাফ করে দেন। বলে না আমি সবাই আল্লাহর সাথে ওয়াদা করেন, আল্লাহ আমরা ভারত বিরোধী, ঠিক আছে? কারণ এই ভারত কিন্তু আগের ভারত না, এই ভারত হলো খুনি ভারত। বর্তমান ভারত হলো হিন্দুত্ববাদী, নেতানিয়াহুবাদী। এই দুইটা মিলে গোটা মুসলিম জাহানকে ছাই ভস্য করার ষড়যন্ত্র করতেছে, দুইটা মিলে। এটা আগের ওই কংগ্রেসের ওই ভারত না, এটা বিজেপি, আরএসএস এগুলির ভারত। ২৪ ঘন্টা শুধু মুসলিমদের ধ্বংস করার পরিকল্পনা নিয়ে কাজ করে। অতএব আমরা, আল্লাহ অ্যান্টি ভারত হয়েছেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যান্টি হিন্দুস্তান হয়েছেন, আমরাও অ্যান্টি হিন্দুস্তান, ঠিক না? ঠিক। হিন্দুস্তান যদি ভালো হও, তুমি যদি ভালো হও, খুন খারাপি বন্ধ করো, ষড়যন্ত্র বন্ধ করো, ও পিলখানার মতো এইসব কিলিং বন্ধ করো, বাংলাদেশ নিয়ে ২৪ ঘন্টা ষড়যন্ত্র বন্ধ করো। বন্ধ করলে আমরা ন্যায় নীতির ভিত্তিতে তোমার সাথে প্রতিবেশিত্ব রক্ষা করব, ঠিক না ঠিক? কিন্তু এর আগে না, আমরা মেনে নেব না। আমাদের শতাব্দীতে, আমাদের বিজয়ের বিশ্বায়নের শতাব্দীতে আমাদের গুলি করে বাঁচতে পারবে না ইনশাআল্লাহ। জ্বর শিকড় তুলে উপড়ে ফেলে দেব ইনশাআল্লাহ, ঠিক নাকি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফ্যাসিবাদ নিপাত যাক, ফ্যাসিবাদ নিপাত যাক। ভারতের দালালেরা, রয়ের এজেন্টরা, হিন্দুস্তানি রাজাকার, ধর ধর মার মার।
আমাদের সবচেয়ে বড় হাতিয়ার হলো তাকবীর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে একটা ইনফরমেশন আছে, তথ্য আছে। তিনি যখন খায়বার গিয়েছিলেন, তিনি বলেছিলেন আল্লাহু আকবার খারিবাত খায়বার। বলেন আল্লাহু আকবার খারিবাত খায়বার। কার স্লোগান? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এর অর্থ হলো আল্লাহু আকবার, ধ্বংস হোক খায়বার, ধ্বংস হোক খায়বার। ধ্বংস হয়েছে খায়বার কি দিয়ে? তাকবীর দিয়ে, তাকবীর দিয়ে। তাহলে ভারতীয় যত দালাল ফালাল আছে সব নারায়ে তাকবীরের তাকবীরের ছোটে যত জয় বাংলা আছে সব নাস্তানাবুদ হয়ে যাবে এবার। নারায়ে তাকবীর। ও ভাইরা, আমাদের মুসলিম সমাজের, মুসলিম রাষ্ট্রের শাসককে আল্লাহ। মুসলিম সমাজের শাসককে আল্লাহ। আল্লাহর খিলাফত পালন করি আমরা, ওনার হুকুম মতো কদমে কদমে, শব্দে শব্দে, অক্ষরে অক্ষরে ওনার হুকুম মতো দেশ যারা চালায় তাদেরকে বলে মুসলিম। তাদেরকে বলে কি? মুসলিম। 1924 পর্যন্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে 1924 পর্যন্ত রাষ্ট্রের শাসক আল্লাহ ছিলেন। হাকেম কে ছিলেন? আল্লাহ ছিলেন। তাকে বলা হয় হাকাম। লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। শাসন তার, শাসন তার, আর আল্লাহর দিকেই ফেরত যাবে। 1924 টু 2024 শয়তানের শতাব্দী কেন বলা হয়? কারণ এখানে এসে শাসক হয়ে গেছে মানুষ, ফকিন্নির ভূতেরা। সব ফকিন্নির ভূতেরা কি হয়ে গেছে? সার্বভৌম শাসক হয়ে গেছে। তুই ফকিন্নির ভূত, কিসের তুই শাসক? তুই কিসের আবার রাজা বাদশাহ? হ্যাঁ, আমরা মানুষেরা নিজে ফকির, বাবা ফকির, মাও ফকিরনি, জাত গোষ্ঠী সুদ্ধা ফকির বংশ। ঠিক না বে ঠিক? ইয়া আইয়ুহান নাস, ও মানব সমাজ, 7 মহাদেশের সর্বকালের সকল মানুষ, আদম থেকে শেষ দম পর্যন্ত সব মানুষকে আল্লাহ বলছেন। সূরা ফাতির আয়াত নাম্বার 15 কি বলছেন? আনতুমুল ফুকারা, তোমরাই কি ফকির। ফোকারা টান দিলে মানে বিশাল ফকির। তোকে ফকিরের কোনো শেষ নাই, তোকে ফকিরের কোনো কি নেই, শেষ নাই। তো করে মৃত্যু দিয়া কাপড়ে এক টুকরা দিয়া পরকালে পাঠাই দি, কি আছে তোর? আছে কিছু? আনতুমুল ফুকারা, সবাই ফকির। কুল্লু মান জাইউন ইল্লা মান আত'আমতু, সবাই তোমরা ক্ষুধার্ত, যদি আমি না খাওয়াই, আমি আল্লাহ খাওয়াইলে তুমি তৃপ্ত, আর না হলে তুমি ক্ষুধার্ত। ঠিক না বেঠিক? কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাওতু, সবাই উলঙ্গ বিবস্ত্র, কিন্তু যদি আমি পোশাক পরাই তবে তুমি পোশাক পরিহিত। ঠিক নয় কি? কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতু, সবাই তোমরা পথহারা, শুধু সেই পথ প্রাপ্ত যাকে আমি পথ দেখাই। ও ভাইয়েরা,
মুসলিম সমাজের, মুসলিম রাষ্ট্রের সার্বভৌমত্ব আল্লাহর, রাজত্ব আল্লাহর, হুকুম আল্লাহর, শাসন আল্লাহর। সিয়াসাতুদ দুনিয়া বিদ্দিন, মুসলিম সমাজের শাসন বলা হয় দুনিয়াকে দিন দিয়া পরিচালনা করা। দুনিয়াকে কি দিয়া? না ৭২ সংবিধান, ৭২ সংবিধান লেখছে আর ৭২। ৭২ কারে বলে জানেন? ৭২ তো ইতিহাস জানেন না। 1972 সালে ৭১-এর যুদ্ধ বিগ্রহের কারণে তো পড়ালেখা হয় নাই। তো এখন পরীক্ষা কি দেবে? ৭২ সরকার বলে দিছে আয়, শুধু স্কুলে আয়, কলেজে আয়, খালি খাতা নাম টাম লিখি জমা দে, তুই পাস। তো এগুলির নাম হয়েছে ৭২। মানে কোনো যোগ্যতা নাই, হুদেই খামা খাই, বুঝেন না? নামের খসম আজিজ মেসের কয় না, নামের খসম আজিজ মেসের। ঢাকায় অনেক জায়গা আছে, একটার নাম তালতলা, তাল গাছ একটাও নাই। একটা নাম কলা বাগান, কলার গোষ্ঠী শুদ্ধ নাই ওখানে। হ্যাঁ, তো ৭২ মানে যার যোগ্যতার গোষ্ঠীও নাই, কিন্তু সে এমএ পাস। এগুলি পরে রাষ্ট্রযন্ত্রের মালিক হইয়া কয়লা বানাই ফেলাইছে আমা করে, সেগুলিরে কয় ৭২, বুঝেন না? ইতিহাস তো আছে। আমি তখন ছোট্ট, ক্লাস কোন ক্লাসে জানি পড়ি, আমার বয়স ৭২-এ ৮ বছর, কিন্তু বুঝি সব কিছু কম বেশ। তো 1924 সাল পর্যন্ত নবীজির আমল থেকে রাষ্ট্রের শাসক কে ছিলেন? আল্লাহ। আল্লাহর প্রতিনিধিত্ব করত মানুষ শাসকেরা। আপনি যা বলেন রব্বুল আলামিন। ও কবিলতু জামিআ আহকামি, মুক্তবে কায়দার মধ্যে, ও কবিলতু আমি কবুল করিলাম, জামিআ আহকামি তার সমস্ত হুকুম আহকাম। 1924-এর আগে এই জন্য আল্লাহ ফেরাউনের লাশ দুনিয়াতে বের করে দিয়েছেন। 3000 বছর লুকিয়ে রাখার পরে 24-এর আগে লাশটা বের করে দিয়েছেন যে দেখ, তোরা এখন রব হয়ে যাবি, তোরা গড হয়ে যাবি, তোরা লর্ড গড হবি, আমার জায়গায় বসবি, তো তবু দশা এই ফেরাউনের মতো হইব। এই জন্য 3000 বছর পরে লুকিয়ে রাখার পরে আল্লাহ তাআলা ফেরাউনের লাশ বের করে দিয়েছেন। এখনো আছে, এটা মমি আছে না নাই? কারা কারা ফেরাউন হতে চান? ফেরাউনের হওয়ার শখ জাগে কার? এটা হাত তোলেন দি। একটা হাত তো উঠে নাই। কে লাশ দেখছেন নাকি? মিশর গিয়া না দেখলেও ছবি দেখছেন, হায় রে কি অবস্থা! এই বেডা মনে হয় যেন একটা শোল মাছের মতন চেহারা, কি অবস্থা, শুটকি, তাই না? এই লোকেই বলছিল আনা রাব্বুকুমুল আলা, আমি সর্বোচ্চ আইন বিধানদাতা, আমি আইন দেব, আমাকে মানবি। এই মূসা, আমার যদি রুবুবিয়ত, আমার লর্ডনেস গডনেস যদি না মানিস, প্রভুত্ব বিধাতা হিসেবে আমাকে না মানিস, লা জালান্নাকা মিনাল মাসজুনিন, তোরে আমি কারারুদ্ধ করে ছাড়ব। মুসা আলাইহিস সালাম বলেন, আমার কাছে যদি কিছু থাকে তাহলেও আমি যে আল্লাহর কথা বলি, আল্লাহ যদি আমারে কিছু দিয়ে থাকেন, আর সেই জিনিস দিয়ে যদি প্রমাণ হয় যে তিনি রব আপনি না, তিনি লর্ড আপনি না, তিনি আইনদাতা আপনি না, তাহলে কি আপনি আপনার রুবুবিয়তের কথা বলবেন? কইতে দাও, দিছে লাঠি ছাড়ি। লাঠি তো এক বিশাল আনাকোন্ডা অজগর সাপের মতো, এখন ফেরাউনের খাওয়ার মতো অবস্থা। ফেরাউনের এমন ডায়রিয়া হয়েছিল, জীবনে যার ডায়রিয়া হয় নাই, ওই ডায়রিয়া 40 দিন না কতদিন ভালোই হয় নাই। কাহিনী এগুলি কোরআনে আছে না নাই?
কাদের জন্য আছে? 1924 থেকে 2024 যারা আল্লাহরে বাদ দিয়া নিজেরা আইনদাতা। তোর কিসের আইন? তোর কিসের আইন? আইন যে আমারে বানাইছে সে দিবে, ঠিক না কথা? وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ, আল্লাহ যা নাজিল করেছেন 124টি সংবিধান আল্লাহ দিয়েছেন যুগে যুগে। কত? 124টি লেটেস্ট ভার্সন এই আল কোরআন। সব সংবিধানের সার নির্যাস এই কিতাবে আছে কিনা? আল্লাহর পৃথিবী চলবে আল্লাহর কোরআন দিয়া। রেডি হ ফেরাউনরা, ফাইনাল খেলা আসতেছে।